ম্যাডাম আপনি তো অনেক ভয়ঙ্কর যে এই লোকেদের তো খারাপভাবে মেরেছেন। তখন শাও বলে না আমি এই লোকদের সাথে লড়াই করিনি, এই লোকেরা তো নিজেরাই নিজেদের মেরেছে। তখন তারা বলে কিভাবে তারা নিজেরাই নিজেদের মেরেছে। শাও বলে এই জাদুর বিল দিয়ে, আমি তাদের হাতে এই জাদুর বিল দিয়েছি, তারপরে তারা নিজেরাই নিজেদের মেরেছে। অ্যাসিস্ট্যান্ট বলে যে ম্যাডাম সত্যিই আপনি খুব আশ্চর্যজনক। তারপর গোং জিজ্ঞাসা করেন তাহলে তুমি কাঁদছিলে কেন, তুমি কি এই লোকদের এইভাবে মারামারি করতে দেখে ভয় পেয়েছিলে? তখন শাও বলে মোটেও না, আমি তো খুব খুশি ছিলাম তাই আমি কাঁদতে শুরু করেছি। তুমি জানো এর আগে আমি যখনই আমার বিল ব্যবহার করেছি আমি কখনই সাফল্য পাইনি, কিন্তু এইবার আমার বিল কাজ করেছে, তাই আমি এটা দেখে খুব খুশি হয়েছিলাম। গোং আর অ্যাসিস্ট্যান্ট এগুলো শুনে হতবাক হয়। তারপর গোং তার অ্যাসিস্ট্যান্টকে বলে পুলিশকে ফোন করে দেও, পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে। শাও বলে এটাই ঠিক আছে। তারপর সে জিজ্ঞেস করে স্বামী তুমি এখানে কি করছো? আমি তোমাকে বলেছিলাম না তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আর তোমার এখানে আসতে হবে না। তখন গোং বলে আমি কি করে না এসে থাকতাম, আমি তোমাকে নিয়ে টেনশনে ছিলাম। এখানে শাও তার জাদু দিয়ে তার দড়ি খুলে বলে যে আমি তো শুধু অজ্ঞান হওয়ার অভিনয় করছিলাম, এই লোকেরা কিভাবে আমাকে এভাবে ধরে আনতে পারে, আমি ইচ্ছাকৃতভাবে তাদের সাহায্য করেছি যাতে আমি আমার বিল পরীক্ষা করতে পারি। তারপর গোং বলে যে আমি মেনে নিয়েছি যে আমার স্ত্রী সেরা, তাহলে এখন বাড়ি যাই। তখন শাও বলে স্বামী আমার পা খুব ব্যথা করছে, আমি হাঁটতে পারছি না। তখন গোং সাথে সাথে তাকে তুলে নেয়। শাও খুব খুশি হয়ে যায়। তারপর বাড়িতে গোং এখানে শাও এর কাঁধে মেসেজ দিচ্ছে। হঠাৎ শাও এর ফোনে তার সিনিয়র ভাইয়ের কাছ থেকে একটি কল আসে।